হ্যালো গাইস, তো কেমন আছো সবাই? আশা করছি অনেক অনেক ভালো। আমিও ভালো আছি। তা আমি চলে এসেছি কিন্তু আজকে দারুণ একটা তন্দুরি চিকেনের রেসিপি নিয়ে। এটা বানাতে যেরকম সোজা, খেতেও কিন্তু দারুণ সুস্বাদু হয়। বাড়িতেই সহজেই কিন্তু আপনারা বানিয়ে নিতে পারেন এরকম সুস্বাদু তন্দুরি চিকেন। তাই চলো, ফেসবুক থেকে যারা ভিডিওটা দেখছো চ্যানেলটি ফলো করে পাশে থেকো, ইউটিউব থেকে যারা ভিডিওটি দেখছো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো। তা তন্দুরি চিকেন বানাতে আমার কী কী লাগছে একবার দেখে নিই। প্রথমে নিয়ে নিয়েছি কিন্তু আমি টক দই, এখানে আছে ধনের গুঁড়ো, জিরের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, আদা রসুনের পেস্ট, আর সবশেষে কিন্তু তন্দুরি মশলা। আর এখানে আছে বাটিতে একটা পরিমাণে লেবুর রস। তো সমস্ত কিছু দিয়ে কিন্তু আমি মশলাটা মেখে নেবো লেবুর রসটা দিয়ে। যেহেতু এতে দই দেওয়া আছে, দইটা যেহেতু আগের থেকে আমার ফেটানো ছিল না, তার জন্য কিন্তু দইটা আমি ভালো করে মিক্স করে নেবো মশলার সঙ্গে, যে দইতে কোনো লাম্পস না থাকে। তাই চলো, সমস্ত মশলা কিন্তু আমার মিক্স করা হয়ে গেছে। এইবার কিন্তু চিকেনগুলো আমি ম্যারিনেশন করে নেবো। চিকেনটা কিন্তু আমি একটু কাটিং করে নিয়েছি, যাতে লেগ পিসটা শুধু, যে মশলাগুলো যাতে ভালো করে ভেতরে যায়। তো ভালো করে চিকেনটা কিন্তু আমি ম্যারিনেশন করে নিয়েছি। এটা এখন ঢাকা দিয়ে রেখে দেবো 40 মিনিটের মতন, 40 থেকে 1 ঘন্টা মতন, যেরকম সময় থাকবে হাতে মেখে কিন্তু রেখে দিতে হবে। তো ফিরে এলাম 40 মিনিট পরে। দেখো চিকেনটা আমার কিন্তু একদম সুন্দর করে ম্যারিনেশন হয়ে গেছে, আর হালকা হালকা একটু কিন্তু জল বেরিয়েছে। এইবার কিন্তু চিকেনটা আমি এয়ার ফ্রায়ারে যেহেতু করবো, তার জন্য কিন্তু আমি এয়ার ফ্রায়ারে এরকম সিলিকনের মোল্ডে সাজিয়ে নিচ্ছি। আর তোমরা যদি চাও তাহলে কিন্তু যে কোনো কড়াইতে, ফ্রাই প্যানে একদম হালকা আঁচে কিন্তু করতে পারো। তাই চলো, সমস্ত চিকেনগুলো কিন্তু আমি সাজিয়ে নিয়েছি। আমি এয়ার ফ্রায়ারে কীরকম করে করি ওটাই তোমাদের সঙ্গে দেখালাম। আর একবার কিন্তু আরও সামনে কিন্তু আমি তোমাদেরকে একবার আমার আছে, গ্রিল প্যান আছে, তাতে করে দেখাবো, বা কি বলবো, ফ্রাই প্যানও আছে, তাতেও করে দেখাতে পারি। এবার কিন্তু আমি চিকেন মোডে দিয়ে মোট 40 মিনিটের মতন দিতে হবে। এটা 30 মিনিটের বেশি যেহেতু হয় না, সেহেতু কিন্তু 30 মিনিটে আমি একটা সেট করে নিয়েছি। এবার চিকেনটা বের করে 5 থেকে 6 মিনিট মতন এটা চিকেনটা হতে দিয়েছি। তারপরে কিন্তু চিকেনটা বের করে আমি উপর থেকে এটা তেল ব্রাশ করে দিয়েছি। তোমরা চাইলে কিন্তু এটা কিন্তু বাটার ব্রাশ করতে পারো। আমাদের যেহেতু তেল দিয়েই ভালো খায়, হাজব্যান্ড বাটার অতটা খেতে পছন্দ করে না, আর ডক্টরও বারণ করছে, তার জন্য কিন্তু আমি এটা তেল দিয়েই করি। তোমরা বাটার দেবে, তাতে কিন্তু টেস্টটা আরও বেড়ে যায়। তাই চলো, চিকেনগুলো কিন্তু আমি 15 মিনিট পরে উল্টিয়ে দিয়েছিলাম। উল্টিয়ে দিয়ে আবার 5 থেকে 7 মিনিট এটা আমি হতে দিয়েছি। উপরের যে মশলাটা ছিল উল্টানোর পরে, কাঁচা মশলাটা, সেটা একটু শুকিয়ে এলে তারপরেই কিন্তু আমি এরকম ব্রাশ দিয়ে অয়েল ব্রাশ করে দিয়েছি। তাই চলো, সমস্ত অয়েল ব্রাশ করা হয়ে গেছে। আবার কিন্তু এটা আমি দিয়ে দেবো। আমি মোট কিন্তু এটা 40 মিনিট রান্না হতে দিয়েছি। দেখো আমার কিন্তু এটা রান্না হয়ে গেছে। তোমাদের চাইলে কম বেশি টাইম লাগতে পারে। কি সুন্দর একটা কালার এসছে না? তাই চলো, এখন কিন্তু পরিবেশন করে নেব। এটা কিন্তু সালাডের সঙ্গে বা গ্রিন সসের সঙ্গে এটা কিন্তু খুবই ভালো লাগে। বিকেলবেলা একটা ভালো স্ন্যাক্স হতে পারে। তাই চলো, তোমাদের ভিডিওটা কেমন লাগলো? ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট, পাশে থাকার অনুরোধ রইল। আজকের মতন এইটুকুই। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। খাওয়ার জন্য কিন্তু পুরো রেডি তন্দুরি চিকেন। বাই, ভালো থাকবে।